অনেক দিনের মনোবাসনা পূরণ হলো। আমরা চলে এসেছি আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির। এটা ঝাড়খণ্ডে অবস্থিত। অনেক দিন ধরেই মনের এই মধ্যে ইচ্ছা ছিল এই মন্দিরে আসার, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে উঠছিল না। আজ হঠাৎ করেই হয়ে গেল। সত্যি মা যে ডাকলে না এসে আর উপায় থাকে না। মা সত্যি আমাকে টেনে নিয়ে এসে তার সামনে নিয়ে আসলেন। তার চরণ স্পর্শ করে আমার জীবন ধন্য হলো। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে। অনেক দিনের পুরনো এই মন্দির। কল্যাণেশ্বরী মা পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারের কুলদেবী। মায়ের প্রাচীন মন্দিরটি বাইপাসের ধারে গিদারি মৌজায় অবস্থিত। মন্দিরটি খোলা হয় ভোর 5টায় আর বন্ধ হয় সন্ধে 7টায়। অগণিত ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করার জন্যে এখানে আসেন। দেখুন, প্রচুর ভক্তরা এসেছেন। ভীষণ জাগ্রত এই মায়ের মন্দিরে লক্ষ লক্ষ ভক্তরা প্রতিদিন প্রতি বছর ছুটে আসে। কোনো দিনই নেই এমন যে এখানে ভিড় থাকে না। প্রতিটি দিনই প্রচণ্ড ভিড়, লাইন থাকে পুজো দেওয়ার জন্যে। দেখুন, বাইরের থেকেই লাইন শুরু হয়েছে, ভেতরে গেট দিয়ে প্রবেশ করা হচ্ছে মন্দির ভেতরে। এইভাবেই প্রতিদিন পুজো হয়ে আসছে। আমরা পৌঁছে গেলাম এই মন্দিরের চত্বরে পুজো দেওয়ার জন্যে। দেখুন, মন্দিরের চারপাশ লোকে লোকারণ্য। প্রচুর ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করার জন্য এসেছে। এখানে বলি স্থান, বলি দেওয়া হয়। এখানে মানত করা হয়। দেখুন, কত মানত করে রেখেছে মানুষ। আমরা পুজো দিয়ে বাইরে চলে এসেছি। ভেতরের মন্দিরটি দর্শনে বাধা নিষেধ থাকাতে আমি দেখাতে পারলাম না। মন্দিরে পুজো দিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। আমরা এবার যাব দামোদর নদীর উপর মাইথন ড্যাম দেখতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেলাম মাইথন ড্যামে। দেখুন, সবুজে সবুজ হয়ে রয়েছে, চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য। আমরা উপরের বাঁধ থেকে ভিডিও করে এদিকে দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, সবুজের মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে, কি অপূর্ব। আর এপাশে বাঁধ, দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। শীতের আমেজ গায়ে মেখে আমরা উপভোগ করে চলেছি বাঁধের অপূর্ব সৌন্দর্যকে। আমরা সবাই বাঁধের উপর দাঁড়িয়ে আছি। প্রতি বছরই শীতের সময় এখানে প্রচুর লোক সমাগম হয়, প্রচুর মানুষ এখানে আসে এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যে। এখানে প্রচুর পিকনিকও হয় আর প্রচুর রিসর্টও এখানে রয়েছে। বোটিং করার ব্যবস্থাও। আপনারা এখানে এসে এখানকার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করে যান, অপূর্ব লাগবে। মানুষ এখানে আসে প্রকৃতির শোভা উপভোগ করতে। এখানে এলে মন সত্যি আপনি উদাস হয়ে যায়। हुई निगाह में कहीं मेरा ख्याल था, दब
दबी दबी हंसी में एक हसीन सा गुलाल था। मैं सोचता था मेरा नाम गुनगुना रही है वो। मैं सोचता था मेरा नाम गुनगुना रही है वो। ना जाने क्यों लगा मुझे कि मुस्कुरा रही है वो शाम कुछ अजीब थी, ये शाम भी अजीब है। এই গানটি वो कल গাইল আমার মেয়ে সৌমি রায়চৌধুরী। এবার প্রকৃতির অপার সৌন্দর্য মনের ভিতরে নিয়ে ফিরে আসব। वो शाम कुछ अजीब थी। এতক্ষণ আমার এই ভিডিওর সঙ্গে যারা জুড়ে রয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের জানাই আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।